আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দেশবাসী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী খ্যাত চৌকস সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সম্মানিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আমি আমার হৃদয়ের দুটো কথা খুলে বলার জন্য আজকে এই ভিডিওটি ধারণ করছি। আজকে গুনে গুনে ৫৪টি বছর পেরিয়ে গেছে আমরা স্বাধীন, কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি? অবশ্যই না। আমরা নামমাত্র স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের সেই স্বাধীনতা জিম্মি হয়ে আছে পার্শ্ববর্তী এক দুষ্ট প্রতিবেশীর হাতে। আমি এক এক করে ৩টি কথা বলবো, আশা করি আমার কথাগুলো শুনবেন। এদেশের ভাগ্যাকাশে বারবার রক্তিম সূর্য উঠেছে, কিন্তু কালো কৃষ্ণ মেঘ সেটাকে বারে বারে ঠেকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তারপরেও আল্লাহর অশেষ রহমতে এক একবার এক এক সিংহ পুরুষ গর্জে উঠেছে এদেশের জন্য। আমরা মরতে মরতে মরে যাই নাই, কোনো রকমে বেঁচে গেছি। আমি যে ৩টা কথা বলবো, তা প্রথমটি হচ্ছে, আজ এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার দলিল কোথায় আমাকে বলেন তো? নেই, আমাদের হাতে নেই। কিন্তু কেন? সেই ৭১-এ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ ওসমানীকে আত্মসমর্পণের সেই অনুষ্ঠানে উপস্থিত হতে না দিয়ে আজ আমরা স্বাধীনতার দলিল হারিয়েছি। একথা বিশ্বাস করতে হবে। আমরা বীরকে মর্যাদা দিতে পারি নাই। মুক্তিযুদ্ধ করলাম আমরা। ৯ মাস মুক্তিযুদ্ধ করার পর ৯ দিনের জন্য আমাদের সেই প্রতিবেশী এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, তারা নাকি আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে। অথচ আমাদের এত এত মুক্তিযোদ্ধা, ওরা কি খরার ঘাস কেটেছে? আচ্ছা, ভালো কথা, ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে, সেটা আমরা অস্বীকার করব না। এতটা অকৃতজ্ঞতা আমরা দেখাতে পারি না। কিন্তু ওরা কি দেখিয়েছে? ওরা আমাদের এমন কোনো সম্পদ নাই যেটা নিয়ে যায়নি। বিশাল বিশাল ট্যাঙ্কের বহর, বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম, ইভেন সেনানিবাসে যেসব, কি বলবো, লজ্জা লাগে, টয়লেটে যে কমোড ছিল সেটা পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। বাথরুমের সামনে যে পাপোশ ছিল সেটা নিয়ে গেছে। লুটা বাটি কম্বল সব নিয়ে গেছে। ইভেন এক একটা ট্যাপ খুলে নিয়ে গেছে। আমাদের দেশে যেসব, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্ব পাকিস্তানের যেসব
সুন্দর সুন্দর ইলেকট্রিক্যাল জিনিস, ইলেকট্রনিক্স জিনিস, এগুলা ওরা জীবনে চোখেও দেখে নাই। এগুলো দেখে তারা লোভ সামলাতে পারে নাই। লরি ভরে ভরে, আমার বাড়ি সিলেটের কুলাউড়ায়, সেই কুলাউড়া জংশন স্টেশন থেকে শাহবাজপুর হয়ে ওইদিকে ইন্ডিয়াতে গাড়ি যেত। আমরা ছোটবেলা দেখেছি, ওই যে স্টিম ইঞ্জিনের এটা ইঞ্জিন ছিল, কয়লা দিয়ে চলতো, খুব কালো, ওটা ড্রাইভারটাও কালো ছিল সেই ধোঁয়ার জন্য। সেই স্টিম ইঞ্জিনের বিরাট লম্বা মালগাড়ি যেটা বলি আমরা, সেই মালগাড়িতে করে তারা আপনার সব জিনিস বোঝাই করে নিয়ে গেছে। তো তারা আমাদের বন্ধু। আচ্ছা, বন্ধু থাকুক, সেই বন্ধুত্বের নিদর্শন আমরা 54টি বছর থেকে দেখতে পাচ্ছি। আমাদের দলিল যায় কথায় অরোড়ার হাতে, কিন্তু ওসমানী সেটা পান না। সেখানে তিনি উপস্থিত থাকেন নাই, থাকতে দেওয়া হয় নাই। চিন্তা করুন। 2 নম্বর যে কথা বলছি, সেই বাঘের বাচ্চাকে যদি সেই দিন সেইখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দেয়া হতো, তাহলে আজ আমাদের স্বাধীনতার দলিল থাকতো। আমার কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে, আসলে ছোট করে বলার চেষ্টা করেও পারছি না। তাহলে আমরা প্রথমেই স্বাধীনতার দলিল হারালাম, মানে আমাদের স্বাধীনতা হারালাম। এখন যা আছে সেটাকে স্বাধীনতা বলি না, বলবো কেন? তারপর আমরা কি করলাম? আবারও 81-তে এসে আরেক দেশপ্রেমিক জেনারেল জিয়াউর রহমানকে শহীদ করতে দিয়ে আমরা সহযোগিতা করেছি। কারা করেছে? নিশ্চয়ই আমাদের ওই বন্ধুরা। তাদের হাত ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দুনিয়া ছেড়ে চলে যান নাই। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা বাঁচিয়ে রাখতে না পারার কারণে আমরা আজ হারিয়েছি সার্বভৌমত্ব। আজ পার্বত্য শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রামে শান্তি নাই, পাহাড়ে শান্তি নাই, গোটা দেশে শান্তি নাই, আমাদের সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে। কেন? কারণ আমরা আরেক দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাঁচতে দেই নাই। গেলেন ওসমানী, গেলেন জিয়াউর রহমান, গেল স্বাধীনতা, গেল সার্বভৌমত্ব। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে যে স্বাধীনতা চলছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপ্রাণ দেশের সব কোটি মানুষ, আমি বলবো, এদেশে কাউকে আমি দেশদ্রোহী বলি না, সবাই দেশপ্রেমিক, এই দেশটাকে ভালোবাসে। কিন্তু সবচাইতে বেশি যারা ভালোবাসে তারা আমাদের সৈনিক, অফিসার, সেনা কর্মকর্তা, সৈনিক বন্ধুগণ। আমার তো ভাবতে অবাক লাগে, সেই সেনা কর্মকর্তাদের মধ্যে আরেকজন সেনা কর্মকর্তা, এক চৌকস বিচক্ষণ অফিসার, তাকেও তোমরা সেই 1-এর পেজ 81, 71, 81, 11 মানে 2011-তে এসে তাকেও তোমরা দেশ ছাড়া করলে, তাকে দেশ থেকে বিতাড়িত করলে। আমি বলছি আমার মৌলভীবাজারের সন্তান মেজর সৈয়দ জিয়াউল হকের কথা, যার মাথায় 3টা মৃত্যুদণ্ড। চি 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 চি। আমি আমার সেনাপ্রধানকে বলবো, আপনি এবং আপনার পূর্বসূরি যারা, তারাই তো এই ছেলেটাকে সর্ড অফ অনার উপাধিতে ভূষিত করেছিলেন। আরে বাবা, আমরা তো সাধারণ মানুষ, সর্ড অফ অনার কি যে কেউ পায়? চতুর্দিকে তার বিচক্ষণতা, তার ধ্যান, তার জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার সমর কৌশল, সব কিছু যখন প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্ন করতে 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 তাকে একেবারে কোষ্টি পাথরের মতো
স্বর্ণ যেভাবে যাচাই করা হয় কষ্টি পাথরে ঘষে, সেইভাবে ঘষতে ঘষতে একজন অফিসার যখন বের করে নিয়ে আসা হয়, তখনই তো তাকে আপনারা সর্ড অফ অনার উপাধি দেন। সেই সর্ড অফ অনার প্রাপ্ত একজন দেশপ্রেমিক কি করে দেশদ্রোহী হয়ে গেল? আজও আজও এই 24-এর গণ অভ্যুত্থানের পর, এত রক্তের পর, এই ফ্যাসিস্ট মিলেনিয়াম খেত, আমি বলবো মিলেনিয়ামের সবচাইতে নিকৃষ্ট ফেরাউন, মিলেনিয়ামের সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচার রানী নার্গিস, হাসিনা। নার্গিস হচ্ছে শয়তানের মায়ের নাম, তুই হাসিনা হচ্ছে আমার ভাষায় নার্গিস, রানী নার্গিস। সেই রানী নার্গিসকে এদেশের মানুষ সরালো, কিন্তু এদের স্বাধীন হলো না, স্বৈরাচার মুক্ত হতে পারে নাই। 15-16 বছর পরে যা এদেশের ছেলেরা করতে পেরেছে, মেয়েরা করতে পেরেছে, সেটা কেউ করতে পারে নাই। কিন্তু আজ যদি এই 24-কে আমরা স্বাধীনতার পুনরুদ্ধার বলে থাকি, তাহলে সেই পুনরুদ্ধারের বীজ কিন্তু বপন করে গিয়েছিল আমার মেজর সৈয়দ জিয়াউল হক 2011 সালে। তাকে দুইবার গুম করার চেষ্টা করেও তার বুদ্ধিমত্তা, তার কৌশল, তার চৌকস আচার আচরণ, তার স্থির বুদ্ধি, উপস্থিত বুদ্ধির কারণে তাকে সেই সময়কার খুনিরা আটকে রাখতে পারে নাই। সে বলেছিল যে আমি ওদেরকে বোকা বানিয়ে সাভারের বাজারে আমি হারিয়ে গিয়েছিলাম লোকজনের মাঝখানে। সেই ছেলেটা আজও নিরুদ্দেশ, তার বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী সবাই কাঁদছে। তার কি অপরাধ ছিল? সৈয়দ জিয়াউল হকের অপরাধ ছিল এই স্বৈরাচারিণী নার্গিস বেগমকে দেশের মসনদ থেকে বিতাড়িত করা। কেন সে গর্জে উঠেছিল? কেন? তার উত্তর আমাদের জানা নেই। এই নার্গিস বেগম যখন আসলো 2009 সালে, এসেই প্রথম এদেশের 57 জন বীর সন্তানকে, দেশপ্রেমিক 57 জন অফিসারকে হত্যা করল নির্মম ভাবে। সেই বন্ধুদের ডেকে এনে সেই 57 জন বীর কর্মকর্তা আজ যদি বেঁচে থাকতো, তাহলে দেশ এমন অবস্থায় কখনো যেত না। কেউ যা বোঝে নাই, বুঝেছিল আমার সৈয়দ জিয়াউল হক, কিন্তু সেই দোষে তাকে দেশে থাকতে দেওয়া হলো না। কেউ গর্জে উঠল না 57 জন অফিসারের জন্য, তাদের পরিবারের জন্য। কেউ কথা বলল না, বলেছিল আমার সৈয়দ জিয়াউল হক, কিন্তু তাকে তার সেই গর্জে ওঠা কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হলো। তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। প্রিয় সেনাপ্রধান, ইন্টারিম গভর্নমেন্টের সম্মানিত প্রিয় দেশ এবং পৃথিবী বিখ্যাত প্রফেসর ডক্টর ইউনূস, আপনাকে বলছি, অনেক দিনই তো হয়ে গেল। আপনি তো একেবারে 90 বছরের কোঠায় পদার্পণ করেছেন, আর কতদিনই বাঁচবেন? এই ভালো কাজটা না হয় করে দিয়ে যান। এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তাটাকে, এবং তার মতো আরো অনেকেই আছে, আমি কার কথা বলবো, মেজর দেলোয়ার, মেজর সুমন, মেজর মুস্তাফিজ, অনেকেই আছে দেশের বাইরে। ওদেরকে দেশে আনুন,
ওদের উপর যত হুলিয়া আছে তুলে নিন এবং সসম্মানে এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তা এই বীরদেরকে দেশে ফিরিয়ে এনে সম্মানিত করুন। আপনাদেরকেও আল্লাহ সম্মানিত করবে, এ দেশ সম্মানিত হবে, এ দেশ শত্রুমুক্ত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।